আল্লাহ তাআলা কোরআনে মাজিদের একটা আয়াতে এইভাবে আলোচনা করেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, জিনার নিকটবর্তী হইও না, জিনা করিও না। বিষয়টা এমন না যে পরিবেশে গেলে পরে জিনার আকাঙ্ক্ষা তৈরি হয়, যে দিবস পালন করলে পরে জিনার আকাঙ্ক্ষা তৈরি হয়, ওই দিবসের সাথে সম্পৃক্ত হয় না। যে পরিবেশে গেলে পরে জিনার আকাঙ্ক্ষা হয়, ওই পরিবেশের মধ্যেও যেও না। জিনা থেকে দূরে থাকো, তার নিকটবর্তী হয় না। মুহতারাম হাজিরিন, আজ আমাদের দেশে মাঝে মধ্যেই এমন কিছু অবস্থা আমরা দেখতে পাই। কয়েক বছর আগে ডাস্টবিনের ভেতর থেকে কুকুর মানুষের বাচ্চা নিয়ে, জীবন্ত বাচ্চা নিয়ে টানা হেঁচড়া করছিল, আমরা মিডিয়ায় দেখেছি। মোহতারাম হাজিরিন, মানুষের বাচ্চা নিয়ে কুত্তায় টানাটানি করে। শুধু এটাই নয়, ঢাকা শহরের এক উঁচু বিল্ডিং এর নর্দমার পাইপের ভেতর থেকে কেটে মানুষের জীবন্ত বাচ্চা বের করা হয়েছে। আপনারা কি মনে করেন এই বাচ্চাগুলো বৈধ বাবার? বলেন না, বৈধ বাবার দ্বারা হয়েছে? বৈধ বাবার দ্বারা যদি বাচ্চা জন্ম হইতো, তাহলে তার ঠিকানা ডাস্টবিন হইতো না, তার ঠিকানা নর্দমার পাইপে হতো না, তার ঠিকানা মানুষের মতো হতো। এই পরিবেশগুলো এই জন্য হয়েছে, আমাদের দেশে অপসংস্কৃতি, অন্যায় ব্যাপক আকারে চালু হওয়ার দরুন অন্যায় করতে করতে মানুষের ভিতরে এই পর্যন্ত অগ্রসর হয়েছে। তারা অবাধে এইসব নোংরা দিবস পালন করে, তাদের মধ্যে জিনার আকাঙ্ক্ষা তৈরি হয়, অন্যায় লিপ্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়, তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা তৈরি হয়েছে। বিবাহ শাদী না হওয়ার দরুন বাচ্চার পিতৃ পরিচয় না থাকার কারণে এই বাচ্চাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক কিনা?